আমার সন্তান হয় নাই, তাই নামাজের সেজদায় রব্বি হাবলি মিনাস সালেহিন দোয়াটা পড়তে চাই, এটা পড়া যাবে কিনা? নামাজের সেজদায় কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। সো আমরা নামাজের সেজদায় কোরআনের আয়াত তেলাওয়াত করব না। কিন্তু আপনি যে দোয়ার কথা বলেছেন, রব্বি হাবলি মিনাস সালেহিন, হে আল্লাহ আমাকে নেক সন্তান দেন, এই দোয়াটা এটা কোরআনের আয়াত হওয়ার পাশাপাশি এটা একটা দোয়া, আর সিজদা এটা দোয়া করার একটা গুরুত্বপূর্ণ জায়গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকথিরু ফীহি আদ-দুআ। বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারে যখন সিজদায় যায়। সিজদায় গেলে আল্লাহর সবচেয়ে নৈকট্যে পৌঁছতে পারে মানুষ। এই জন্য নবীজি বলেছেন, অতএব সিজদায় গিয়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, বেশি বেশি দোয়া করবে। এটা যেহেতু একটা দোয়া, অতএব দোয়া হিসাবে এটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। তবে কোরআন কারীমের আয়াত নিষেধ সিজদার মধ্যে তেলাওয়াত করা। মা বাবাকে কষ্ট দিলে কি হয়? এই কি হয় এই প্রশ্ন গত সপ্তাহে আসছে অনেকগুলা, আবারও এই সপ্তাহে দিছে দেখি এই ছেলে। মা বাবাকে কষ্ট দিলে কি হয়, কি হবে? কবিরা গুনাহ হয়। মা বাবাকে কষ্ট দিলে কি হবে? কবিরা গুনাহ হবে। আর কবিরা গুনাহ করলে, মহাপাপ হলে তার শাস্তি জাহান্নাম, আর দুনিয়াতেও লাঞ্ছনা অবধারিত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে মা বাবা তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না, এবং তাদেরকে উফ বলা যাবে না। তাদের সামনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত এক হাদিসে আছে, তিনি বলেছেন যে মা বাবার সামনে কাপড়ও ঝাড়া যাবে না, যে কাপড়ের ধুলাবালি এটা ঝাড়বে মা বাবার সামনে, এটাও বেয়াদবির শামিল, এটাও উকুকুল ওয়ালিদাইন বা মা বাবার অবাধ্যতার শামিল। তাহলে কতটা নম্রতা তাদের সামনে দেখাতে হবে। আমরা আজকাল অনেক ছাত্ররা শিক্ষকের সামনে যেরকম মর্যাদা দেখায়, যদিও সেটাও আজকাল হারিয়ে যাচ্ছে, মাদ্রাসার ছেলেদের মধ্যে এখনো আছে, ওস্তাদের সামনে যেরকম মর্যাদার সাথে বিনয়ের সাথে নিজেকে উপস্থাপন করে মা বাবার সামনে সেরকম থাকতে হবে। আমাদের হলো মা বাবা হলেন এমন মানুষ যে যার সাথে সবসময় 24 আওয়ার্সে যে কোনো সময় ঝাড়ি দিয়ে কথা বলা যায়। বিশেষ করে মা মানুষটাই এমন, আমরা মনে করি যে চোখ বন্ধ করে অটো ঝাড়ি দেওয়া যায় যাকে, তিনি হলেন কে? মা। অথচ সবচেয়ে বেশি রেসপেক্ট, সবচেয়ে বেশি সম্মান পাওয়ার কথা তাদের সামনে মাথা উঁচু করে উচ্চ গলায় কথা বলারই কথা না। কিন্তু আমরা নিয়মিত নামাজ কালাম পড়ে অনেক তালেব ইলমও আছে মা বাবার সামনে এরকম আচরণ করেন। ওস্তাদের সামনে বিনয়ী, মা বাবার সামনে দুরাচরণ করছে। ওস্তাদ এত বিনয়ের হক রাখেন না, ওস্তাদের এত অধিকার নাই যত অধিকার কার আছে? মা বাবার আছে, কিন্তু সেটার খবর নেই। আমরা অনেকেই এক্ষেত্রে ভুল করি। আমি দারুন নাজাত মাদ্রাসায় পড়ি, আমি দেশের জন্য, দশের জন্য, পৃথিবীর সকল উম্মার জন্য কিছু করতে চাই। আমাকে কিছু উপদেশ দিন যেগুলো আমার এই জীবনযাত্রায় উপকারী হবে, আর আমার জন্য দোয়া করবেন। দোয়া তো অবশ্যই করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের জন্য, দেশের জন্য, মুসলিম মিল্লাতের জন্য কাজ করার তৌফিক দান করুন। আর এই বিষয়ে আমাদের গত 2-3 দিন আগে কক্সবাজার একটা প্রোগ্রামে আমরা কিছু কথা বলেছিলাম। এর আগেও বিভিন্ন মাদ্রাসার প্রোগ্রামে কিছু কথা বলেছিলাম, সেগুলো ইউটিউবে আছে, দেখে নেওয়া যেতে পারে। আমরা 6-7টি পরামর্শ দিয়েছিলাম যে আমাদের মাদ্রাসার ছাত্র, বিশেষ করে তরুণ নবীন আলেম যারা হয়েছেন বা আলেম হতে যাচ্ছেন, তাদের নিয়তটা সহি করা দরকার। সব কিছুর আগে তারা কেন আলেম হচ্ছেন? এটা কি পেট পালার মাধ্যম? এটা রুটি রুজির একটা উপায়? এটা কি একটা তাদের অন্য 10টা পেশার মতো একটা পেশার জন্য উপযোগী কেরিয়ার গড়ে তোলার উপায়? নাকি আসলে মিল্লাতের জন্য, উম্মার জন্য কিছু করার প্রেরণা থেকে তিনি এটা করছেন? নিয়তটাকে সহি করা দরকার। এর পাশাপাশি ইসলামের একাডেমিক যে জ্ঞান, কোরআন হাদিস, ইসলামের ইতিহাস, এগুলোর উপরে ফিক, উসুলে ফিক, তাফসির, উসুলে তাফসির, হাদিস, উসুলে হাদিস ইত্যাদি, এগুলোর উপরে গভীর পাণ্ডিত্য অর্জন করা দরকার। আজকাল দেখা যায় অনেক মাদ্রাসার ছাত্র, অনেক তরুণ আলেমরা কিছু হাদিস কোরআন জানছে, এমনকি অনেক জানা শিক্ষিত মানুষ কিছু জানছে, এরপরে সে নিজেকে বিশাল বড় দায়ী হিসাবে উম্মার সামনে পেশ করার চেষ্টা করে। হ্যাঁ, যে যতটুকু জানে সে ততটুকু দাওয়াত দিতে পারে, কিন্তু পরিপূর্ণ দায়ী হতে হলে, বিশেষ করে উম্মার জন্য যদি কেউ তাজদীদি কাজ করতে চায়, সংস্কারমূলক কাজ করতে চায়, বড় কাজ করতে চায়, তাহলে তাকে ইসলামের বেসিক যে জ্ঞান আছে সেটার উপরে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে। এই জন্য মাদ্রাসার ছাত্ররা পড়াশোনার সময় একাডেমিক পড়াশোনার প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত। আউট নলেজ অর্জন করার সময় এটা না। তার ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র সে হতে হবে, তার কিতাব সবচেয়ে বেশি রপ্ত সেই করতে পারবে, একটা জায়গা তার রপ্ত করার বাইরে থাকবে না। আরবি ভাষার উপরে পরিপূর্ণ পাণ্ডিত্য থাকতে হবে, কোরআন এবং হাদিসের অগাধ নলেজ, প্রচুর বই পুস্তক পড়ে শেষ করতে হবে। এবং এই বেসিক ইসলামী নলেজ, এটাতে যদি কেউ পোক্ত না হয়,
তাহলে সে অন্য সব বিষয় হাসিল করেও সে যুগ সংস্কারক দায় ইলাল্লাহ হতে পারবে না। 3 নম্বর হলো যুগের ভাষা রপ্ত করা, যুগের প্রয়োজন মিটানো, পূরণ করা। এজন্য ইংরেজি ভাষা সহ এই যুগে প্রচলিত বাদ, মতবাদ, ইজম, মডার্নিজম, সেকুলারিজম, যত ইজম মুসলমানদের ইমানি চেতনা এবং শক্তিকে ধ্বংস করে দিচ্ছে। পড়াশোনা করা, এগুলো জানা, এই চ্যালেঞ্জগুলোকে ভালো করে রপ্ত করা, যে কি কি চ্যালেঞ্জ আছে চলমান। এক কথা, বর্তমান পৃথিবীকে জানা। পৃথিবীকে না জানলে এই পৃথিবীকে নেতৃত্ব কখনোই দেওয়া সম্ভব হবে না। সেটার জন্য ইংরেজি ভাষা সহ এই সমকালীন মতবাদ ইত্যাদি এগুলো আমাদের শেখা প্রয়োজন। সাইকোলজি, সোশ্যালজি, অনেক কিছু আছে যেগুলো আমাদের বেসিক জিনিস জানতেই হবে, সেগুলো করতে হবে। এর পাশাপাশি যা ইলম অর্জন করবে সে অনুযায়ী আমল থাকতে হবে। আমল না থাকলে অনেক জ্ঞান অর্জন করেও দিনের কোনো ফায়দা হবে না। পাশাপাশি সিনিয়র এবং অভিজ্ঞ কোনো আলেমের সাহচর্য দরকার, তত্ত্বাবধান দরকার। এটা আজকাল উঠে গেছে। তরুণ আলেমরা নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ মনে করে, কোনো সিনিয়রদের তত্ত্বাবধানের প্রয়োজন মনে করে না। অভিজ্ঞ সিনিয়র তারা গাগুতা খেয়ে যা শিখেছেন, আমি যদি নিজে নিজে করতে চাই সেটা শিখতে আমার জীবন পার হয়ে যাবে। এই জন্য তাদের তত্ত্বাবধান এবং সোহবত সাহচর্য নিয়ে সামনে আগানো দরকার। এবং এর পাশাপাশি আমাদের আল্লাহর সাথে সম্পর্ককে সুগভীর করার চেষ্টা করা দরকার। পুরা বিস্তারিত বক্তব্য অনলাইনে বিভিন্ন জায়গায় আছে, সেটা শুনে নিতে পারেন। সত্যিকারের আলেম কাকে বলে? আল্লাহ রসুল কোনো আলেমের কথা বলেছেন, আমাদের দেশে রীতি অনুযায়ী কামিল অথবা দাওরা পাশ করলেই তো সে আলেম টাইটেল পেয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটা একটা মডেল দাঁড়িয়েছে যে আলেম হওয়ার জন্য দাওরা পাশ, কামাল পাশ করলেই। আলেমের অনেক সংজ্ঞা আছে। অনেক সালাফ আলেমের সংজ্ঞা দিয়েছেন, যিনি ইলম অনুযায়ী আমল করেন তিনি আলেম। মূলত কোরআন এবং হাদিসের ফরজে আইনের ইলমের পাশাপাশি ফরজে কেফায়ের ইলমও যে অর্জন করে, যে নিজের জন্য যা দরকার সেটার পাশাপাশি উম্মার জন্য যা দরকার সেই ইলমও যে রাখে, সচরাচর তাকে আলেম বলা হয়। তো দাওরা পাস বা কামিল পাশ করলে ফরজে আইনের ইলম তো হয়ই, ভালোভাবে পাশ করলে, ভালোভাবে এগুলো শেষ করলে, রপ্ত করলে ফরজে আলিমের ইলমের পাশাপাশি ফরজে কেফায়ের ইলমও অর্জন হয়। সে অর্থে দাওরা পাস বা কামিল পাশ করলে তাকে আলেম বলা সঠিক, এটা ভুল কোনো বিষয় না। বাকি এই একই যোগ্যতা যদি কেউ নিজস্ব প্রচেষ্টা করে ফেলতে পারে, তিনিও আলেম হবেন, তিনি যদিও দাওরা পাস না হন, যদিও কামিল পাস না হন। কিন্তু আলিম হওয়ার জন্য ব্যক্তিগতভাবে একা একা পড়াশোনা করে আলেম হওয়ার কোনো উপায় নাই। দ্বীনের এই ইলম এটা সিলসিলা এবং ধারা পরম্পরা দিয়েই আসছে। এই জন্য মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ সেই কথা আমাদের মাথায় থাকতে হবে, ইন্না হাদাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই ইলম, কোরআন হাদিসের ইলম, এটা দ্বীনের অংশ। অতএব এই দ্বীনটা কার কাছ থেকে নিচ্ছে এটা গুরুত্বপূর্ণ। অতএব এটা ওস্তাজ এবং ধারা পরম্পরায় আমাদের আসা দরকার। না হলে একা একা পড়াশোনা করে আসলে মানুষ যেমন ডাক্তার হয় না, ঠিক একা একা পড়াশোনা করে কেউ আলেম হতে পারে না। হ্যাঁ, ব্যক্তিগতভাবে কোনো আলেমের তত্ত্বাবধানে, কোনো ওস্তাদের মাথা হাতে, এক বা একাধিক ওস্তাদের মাথা হাতে থেকে ব্যক্তিগত প্রচেষ্টায় কেউ আলেম হয়ে যেতে পারে। কিন্তু সেটাকে যেহেতু আমরা পরিমাপ করতে পারবো না কে কতদূর গেছে, এই জন্য গতানুগতিক এই ধারায় আলেম নির্বাচন করা বা আলেম হিসাবে তকমা দেওয়া বা টাইটেল দেওয়া এটা দোষের কোনো বিষয় নয়। বর্তমানে এআই প্রযুক্তি নিয়ে অনেক আলেমদের মুখে শুনেছি এটা নাকি দাজ্জালের অনেক বড় ফিতনা, দাজ্জাল নাকি এই প্রযুক্তির দ্বারা মানুষের ফিতনায় ফেলবে। এই কথাটি কতখানি যুক্তিসঙ্গত তা কোরআন হাদিসের আলোকে পেশ করুন, আর এআই সম্পর্কে কিছু দিক নির্দেশনামূলক বার্তা দিন। এআইকে দাজ্জালের ফিতনা বলছেন অনেকে, এটা তাদের গবেষণা, এটা তাদের ইস্তিহাদ, লাহু ফাহাম যিনি বলেছেন, এটা কোনো হাতমি বিষয় না, এটা কোনো কোরআন সুন্নাহ বর্ণিত মানসুস কোনো বিষয় না যে হ্যাঁ এআই এর ব্যাপারে হাদিস কোরআন আসছে। কোনো আলেমের গবেষণা, তার কাছে মনে হয়েছে যে এটাই আস্তে আস্তে মানুষকে দাজ্জালের ফিতনার মতো বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে। তো কোনো আলেমের গবেষণাকে গবেষণার পর্যায়ে রাখতে হবে, এটাকে ওহির পর্যায়ে নেওয়া যাবে না। এটা হতে পারে, নাও হতে পারে, দাজ্জালের ফিতনাটা অন্য কোনোটা থেকে আসতে পারে, এগুলো কোনোটাকে নিশ্চিত বলার সুযোগ নেই। হ্যাঁ, আমাদের কাছে যদি মনে হয় যে না এটা দাজ্জালের ফিতনা, এটা থেকেই মনে হয় আসবে, তাহলে সেটাকে সেভাবে বলা উচিত, যেটা আমার ধারণা, আমার মনে হয়। মানুষকে সতর্ক আমি করতেই পারি, বাট নিশ্চিতভাবে আমি বলে দিলাম এই রাইট আমার নাই, কারণ আমার কাছে ওহি আসে নাই, এবং আমি এটা বলতে পারি না অন্য কোনো ওই থেকেও দাজ্জালের ফিতনা আসতে পারে। তবে এটা ঠিক যে এটা এক ধরনের ফিতনা এবং বিভ্রান্তিতে মানুষকে ফেলে দিচ্ছে, উম্মাকে ফেলে দিচ্ছে, এবং নানাবিধ ফিতনার দুয়ার উন্মোচন করছে। ফিতনা কোথায় গিয়ে ঠেকবে, কত বড় আকার ধারণ করবে, সেটা আল্লাহু আলাম। পাশাপাশি এর ব্যবহারের কথা বলেছেন,
ব্যবহারের বিষয়ে এআই দিয়ে যদি শরঈ কোনো কাজ করে কেউ, গায়রে শরঈ কাজ না করে, এটা জায়েজ। এটা একটা টুল বা এটা একটা টেকনোলজি, এটাকে ব্যবহার করে যদি শরিয়া নিষিদ্ধ নয় এমন কাজ কেউ করে তাহলে সেটা করতে অসুবিধা নেই। কিন্তু শরিয়া যেটা নিষিদ্ধ সেরকম কাজ যদি কেউ করে, প্রতারণামূলক কিছু করলো, কোনো সৃষ্টির অবয়ব তৈরি করলো, এমন কিছু করলো যেটা শরিয়া অনুমোদন করে না, তাহলে সেটা এআই দিয়ে করলেও নাজায়েজ হবে। অন্য কোনোভাবে করলেও কি হবে? নাজায়েজ হবে, হারাম হবে। কেউ কারোর মাধ্যমে সালাম পাঠালে তার উত্তরে কি বলবো? কেউ কারোর মাধ্যমে যদি সালাম পাঠায় তাহলে সেক্ষেত্রে আপনি উত্তরে বলবেন ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম, অর্থাৎ তুমি যে সালামটা নিয়ে আসছো তোমার প্রতি এবং যিনি সালাম পাঠালেন উভয়ের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। এভাবে আমরা সালামের জবাব দিব যদি কারোর মাধ্যমে লোক মারফতে সালাম পাই। স্ত্রী কখনো মা হতে পারবে না। এখন একটি সন্তান দত্তক নিতে চাচ্ছি, সন্তান দত্তক নেওয়া যাবে কিনা? সন্তান দত্তক নেওয়া জায়েজ, না জায়েজ কোনো বিষয় না। যদি কারোর সন্তান না হয় তিনি আরেকজনের সন্তানকে দত্তক নিতে পারেন। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সন্তান না হলেই শুধু দত্তক নেওয়া এটা সঠিক কাজ না, বরং সন্তান না হলে দত্তক নেবেন সেটা যেমন হতে পারে, আবার সন্তান হলেও দত্তক নেওয়া উচিত। আমাদের সমাজে যাদের সন্তান হয় না তাদেরকে দেখা যায় তারা কি নেয়? সন্তান দত্তক নেয়। যারে আল্লাহ সন্তান দিছে তাকে আর সন্তান দত্তক নিতে দেখা যায় না। এই কালচারটা চালু হওয়া উচিত। আল্লাহ আপনাকে 4টা সন্তান দিয়েছেন, আরেকটা সন্তান দত্তক নেন। গরিব, অসহায়, এতিম, মা বাপ নাই, মারা গেছে, এরকম একটা সন্তানকে নিজের সন্তানের মতো গ্রহণ করেন, তার পড়াশোনা, থাকা, খাওয়া সব ব্যবস্থা করে দেন। আমরা দত্তক নেই আমাদের স্বার্থে, বাপ ডাক শোনার জন্য, মা ডাক শোনার জন্য দত্তক নেই, যে আমাকে বাপ ডাক মা ডাক শোনানোর মানুষ নাই, অতএব আমি একজনের বাচ্চাকে নিলাম, সে আমাকে ডাকবে। তাহলে এটা হলো নিজের স্বার্থের দত্তক নেওয়া। এটা জায়েজ, শর্ত সাপেক্ষে জায়েজ। কি শর্ত? শর্ত হলো এই ছেলে বড় হলে আপনার স্ত্রী তার সাথে তার পর্দা করতে হবে, কারণ সে তার রক্ত সম্পর্কে কেউ না, যদি রক্ত সম্পর্কে না হয় আর কি। আর রক্ত সম্পর্কীয়দের মধ্যে যদি দত্তক নেন এমন কেউ, যেমন বোনের ছেলে নিল, তাহলে তার পর্দার ব্যাপার নেই। আর দত্তক নেওয়ার ক্ষেত্রে আমাদের শরীয়ত উৎসাহ দিয়েছে যেটা, সেটা হলো অন্যের সন্তানকে লালন পালন করার নিয়তে দত্তক নেওয়া, নিজে বাপ মা ডাক শোনার জন্য না, নিজের নিঃসঙ্গতা কাটাবার জন্য না, সে উদ্দেশ্যে দত্তক নেওয়ার কালচার আমাদের সমাজে বাড়ানো দরকার। আল্লাহ আমাকে 2টা সন্তান দিয়েছেন, আমি একটা অসহায় পরিবার একটা সন্তানকে লালন পালন করে দিলাম, এটা আমার দাওয়াত, আমার সওয়াবের কাজের অংশ, সদকা জারিয়া কাজের অংশ, সেই উদ্দেশ্যে দত্তক নেওয়া দরকার। আমি মুখে কোনো গালি দেই নাই, কিন্তু বন্ধুদের সাথে গ্রুপে গালিগালাজ এর টাইপিং করি মাঝে মধ্যে, এতে কি আমার গুনাহ হবে কিনা? কোনো খারাপ কথা মুখ দিয়ে বললেই শুধু খারাপ হয় না, ওইটা টাইপ করে লিখলেও কি হয়? খারাপ হয়। কোনো খারাপ কথা মুখে বললেই শুধু গুনাহ হয় না, ওইটা কলমে লিখলেও কি হয়? গুনাহ হয়। এজন্য আমাদের সব ধরনের জবানের হেফাজত করা উচিত। জবানের হেফাজত বলতে শুধুমাত্র 2 ঠোঁটের হেফাজত বা জিহ্বার হেফাজত বা মুখের হেফাজত না। জবানের হেফাজত বলতে আমি যতভাবে এই জিনিসটা প্রকাশ করতে পারি ততভাবে আমাকে হেফাজত করতে হবে। এই জন্য ভালো কথা মুখ দিয়ে বললে যেরকম ভালো, লিখলেও ভালো। আপনি কাউকে মুখে আসসালামু আলাইকুম বললেন, সওয়াব পাবেন। আবার কাউকে চিঠিতে আসসালামু আলাইকুম লিখে দিলেন, মেসেঞ্জারে টাইপে আসসালামু আলাইকুম লিখে দিলেন, সওয়াব পাবেন কি পাবেন না? ঠিক একইভাবে খারাপ কথা মুখ দিয়ে বললে যেমন খারাপ, টাইপে করলেও খারাপ। অনেক যুবকরা আছেন আজকাল নিজে আপনি গালমন্দ করেন না, খারাপ কথা বলেন না, কিন্তু বন্ধু বান্ধবের পালায় পড়ে, আড্ডাবাজির পালায় পড়ে দেখা যায় যে তিনি বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত হয়ে যান। তো এই ব্যাপারে আমাদের বিবেকগুলো অনেক সময় জাগ্রত হয় না, কাজ করে না। আমাদের বিবেকগুলো জাগানো উচিত এবং বিবেক কাজ করা উচিত। অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করলে এবং অন্যকে অনুপ্রাণিত করলে বা আকর্ষণ করলে এটা কোন কাতারে দাঁড়াবে? এটা পরিষ্কারভাবে গুনাহ এবং নাজায়েজ কাজ। প্রথমত এমনিতেই গেম খেলা জায়েজ কাজ না, সময়ের অপচয়, এবং নানা কারণে সেখানে নাজায়েজ হওয়ার বহু উপাদান সেখানে থাকার কারণে সেটা নিষিদ্ধ। এরপরে আবার সেটা দিয়ে টাকা কামাই করবেন, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে জুয়ার দিকে নিয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো এটা টাকা কামাইয়ের শরঈ কোনো উপায় বা পদ্ধতি না। অনেকে আছেন যে অ্যাড দেখে টাকা কামাই করেন, যে অ্যাড দেখলেন, যত বেশি দেখলেন তত কামাই করলেন, এটাও না জায়েজ। কারণ এই অ্যাডগুলো যখন দেখতে যাচ্ছেন সেখানে মিউজিক সব হারাম বিষয় আসছে, আপনি হারামে লিপ্ত হয়ে তারপরে কি করছেন? টাকা কামাই করছেন। এবং এই সমস্ত
গেমস ইত্যাদি থেকে টাকা উপার্জন করার এই পথ অবলম্বন করে একটা সময় দেখা যায় অনলাইন জুয়াতে আসক্ত হয়ে যায়। আজকাল অনলাইন জুয়া এটা ঘরে ঘরে জনে জনে হয়ে গেছে। এখন দেখা যায় বিভিন্ন স্পোর্টস চ্যানেলে, বিভিন্ন সাধারণ টিভি চ্যানেলে, বিভিন্ন প্রচারণায়, খেলোয়াড়দের জার্সিতে, বিভিন্ন কিছুতে দেখা যায় যে অনলাইন জুয়ার অ্যাডভার্টাইজ অহরহ, যেটা আমাদের দেশে প্রচলিত আইনেও নিষেধ, ধর্মীয়ভাবেও যেটা হারাম, সেই জিনিসটা এটাকে খুব নর্মাল করে ফেলা হয়েছে, যেন দেখার কেউ নেই। এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। এগুলো আমাদের সর্বস্বকে ধ্বংস করে দিবে। এই জুয়ার পথে যারা গেছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে, দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ, পরিষ্কারভাবে হারাম। আজকাল দেখা যায় এই যে বিভিন্ন সময় বিশ্বকাপ, ফুটবল হয়, ক্রিকেট হয়, বিভিন্ন খেলা হয়, এগুলোকে কেন্দ্র করে এলাকায় এলাকায়, মহল্লা মহল্লা জুয়ার আসর বসে, ছেলেরা মেয়েরা বাজি ধরে। এই যে বাজি, এই যে জুয়া, এগুলো পরিষ্কারভাবে হারাম। এগুলোকে আজকাল দেখা যায় যে অনেকে ব্যবসা হিসাবে এটাকে রীতিমতো একটা ফরম্যাট দিয়ে যুবকদেরকে সেখানে লাগাই দিচ্ছেন, পরিষ্কারভাবে হারাম। এগুলোর ব্যাপারে সামাজিক সচেতনতা বাড়াতে হবে এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদেরও এগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নামাজের ভেতর সেজদা তাসবিহ ছাড়া অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা, এর আগে আমরা উত্তর দিয়ে ফেলেছি। নামাজের সেজদা ছাড়া দোয়া তো করা যাবে, এবং দোয়া করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশও করেছেন। বিকাশে ডিপিএসের ইসলামিক সেভিংসের টাকা জমালে শরিয়া সম্মত মুনাফা পাওয়া যায়, এটা আদৌ শরিয়া সম্মত কিনা আমি তো জানি না। তাদের ইসলামিক সেভিংসে সিস্টেম কি, তারা কিভাবে সেটা পরিচালনা করে, অতএব বিষয়ে মন্তব্য করতে পারবো না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই নাম সর্বস্ব বিভিন্ন ব্যাংক বা এই জাতীয় আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে, তারা দেখা যায় নাম সর্বস্ব শরিয়া বোর্ড রেখে তারা এমন কাজ কাম করেন যেগুলো আসলে শরিয়া অনুমোদন করে না। অনেক সময় শরিয়া বোর্ড তাদের আসলে তেমন কোনো ভূমিকাও থাকে না, জাস্ট নামকে অস্তে রেখে দেওয়া হয়, 2-4টা মিটিং করা হয়। তো এগুলোর উপর ভিত্তি করে আমাদের উপার্জন করা উচিত হবে না, বরং সেভ, নিরাপদ এবং সুস্পষ্ট হালালের দিকে আমাদেরকে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট, আর এই দুইয়ের মধ্যখানে কিছু আছে সেগুলো কি সন্দেহপূর্ণ। অতএব এই সন্দেহপূর্ণ বিষয়গুলোতে আমাদের বেঁচে থাকতে হবে যথাসম্ভব। ঢিলাখুলো কতক্ষণ ধরে ব্যবহার করা উচিত? 40 পা হাঁটাহাঁটি করা কি মুখ্য বিষয়? মুখ্য বিষয় 40 পা বা এর কম বেশি কোনো পাও হাঁটাহাঁটি করা নয়, বরং মুখ্য বিষয় হলো পেশাবের পর বা মলমূত্র ত্যাগের পর অপবিত্রতা থেকে পবিত্র হওয়া, এটা হলো মুখ্য বিষয়। পেশাবের পর আমরা যারা বাংলাদেশের মানুষ এ অঞ্চলে বসবাস করি, আমরা ভাত টাত খেয়ে অভ্যস্ত। আমাদের শরীরের মধ্যে সাধারণত একটু শরীরটা আমাদের রসালো হয়। আরবের মানুষ যারা রুটি খায় বা পাকিস্তানের মানুষ যারা রুটি খায়, রুটি প্রধান, তারা আমাদের চাইতে তাদের শরীরের গঠন থাকে কিছুটা শুষ্ক টাইপ। আমাদের দেশে মানুষের পেশাবের পর সাধারণত পেশাবের ফোঁটার ধারা বন্ধ হতে একটু সময় লাগে। আবার আমাদের দেশে মানুষের মধ্যে অনেকের এটা রোগ একটু বেশি সময় নেয়, অনেকে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। তো এটা আসলে ব্যক্তির উপর বা পরিবেশের উপরে অনেক সময় ভ্যারি করে। খোলাসা কথা হলো, শরিয়া নির্দেশনা হলো ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। পেশাব থেকে পবিত্র থাকো, পরিচ্ছন্ন থাকো, এটা হলো শরিয়ার নির্দেশ। কিভাবে থাকবে সেটা আপনার ব্যাপার। এখন কারোর পেশাবের ধারা ফোঁটা বের হতে, শেষ হতে সময় লাগে, তো তিনি ইউরিনালে অথবা টয়লেটে তিনি অপেক্ষা করে প্রয়োজনে উঠবস করে তিনি এটা দূর করবেন, দূর করে তিনি বের হয়ে যাবেন। এটা দূর না করে ঢিলাকুলো ধরে হাঁটাহাঁটি করা, এটা বিশেষ করে হাঁটতে হাঁটতে আপনার জনসম্মুখে বা অন্যান্য মানুষের সাথে দেখা হয় এরকম জায়গা পর্যন্ত চলে আসা, অনেক সময় দেখা যায় ইউরিনালের যে গলি ওখানে অন্যান্য মানুষের সাথে মুখোমুখি হয়, এটা দেখতেও দৃষ্টিকটু, আবার অনেক সময় এটা সতরোন্মুক্ত হওয়ার আশঙ্কাও তৈরি করে। আর এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটাহাঁটি করতে কোথাও আলাদা করে নির্দেশও করেন নাই। অতএব আমরা প্রত্যেকে যার যার দায়িত্বে ইউরিনালে বা টয়লেটে বসেই নিজের পেশাবের ধারা বা নাপাক এটাকে দূর করে তারপর বের হবো ইনশাআল্লাহ। অনেকে আছেন অহেতুক ওয়াসওয়াসার রোগে ভোগেন, ওয়াসওয়াসার রোগে ভোগেন, তার পেশাব আসলে আসে নাই, তার মনে হয় পেশাব আসতেছে, এই মনে হয় দূর করার জন্য সে 40 কদম 60 কদম হাঁটাহাঁটি করে। তো এই ওয়াসওয়াসাকে কোনো পাত্তা দেওয়ার কোনো কারণ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসওয়াসা দূরের জন্য ভিজা হাতের পানি ছিটা দিতে বলেছেন, যাতে করে আমার মনের মধ্যে পেশাবের ফোঁটা আসলো কিনা এই সন্দেহ আসার স্কোপই না থাকে, যে পানির ছিটা পড়ে পুরো আশপাশের জায়গাটা আপনার একাকার হয়ে গেছে, এরকম যেন হয়। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসওয়াসাকে ইগনোর করতে, এটাকে পাত্তা না দিতে শিক্ষা দিয়েছে। অতএব আমরা সেটা করতে হবে ইনশাআল্লাহ তাআলা।
তো এইভাবে হাঁটাহাঁটি করা এরকম কোনো নির্দেশ তো নাই, বরং অনেক ক্ষেত্রেই এটা উন্মুক্ত হওয়ার কারণ হয়। বিধায় এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকা দরকার এবং শরিয়ার সীমানা এবং সুন্নাহকে অনুসরণ করা দরকার। সুন্নাহকে অনুসরণ করতে গিয়ে ঢিলা, তারপরে যে আপনার টিস্যু, পানি ব্যবহার, উভয়টা ব্যবহার করা সম্পর্কে হাদিস আছে, সেটা আমরা করতে পারি, আর নাহলে যে কোনো একটা ব্যবহার করতে পারি। কিন্তু দিন শেষে পবিত্র করার হলো মুখ্য, কিন্তু পবিত্র করতে গিয়ে দৃষ্টিকটু কোনো কিছু যেন না হয়, সতর খোলার মতো বিষয় যেন না হয়, সেই জিনিসটা হলো লক্ষণীয় বিষয়। জাযাকুমুল্লাহু খায়রান।